না, আপনি অনারেবল পার্সন, অবশ্যই আমার সিনিয়র, তো আপনাকে ছাড়া তো আমি মানে পারমিশন ছাড়া তো বসতে পারি না। আসো আসো। আচ্ছা, না ও ভিডিওতে যাবে না, ভিডিওতে যাবে না। জি বলুন স্যার, ভাই কথা বলো। একটু চা খাবেন? না আপনি কথা বলো। গাড়িটা আপনার আসলে ফিক্স প্রাইসটা কত? আমি স্যার যেটা ফিক্সড প্রাইস বলেছি এটাই? ওটাই, এর নিচে আর সম্ভব কথা বলা না। রনি বাবা, একটু আমাকে লেজার বুকটা দাও না, একদম তো ভাই, লেজার বুকটা দাও, ইয়া রেজিস্টার খাতাটা। একদমই ব্যথা কিনা তো না। এটা হচ্ছে আমার রেজিস্টার বুক। গাড়ি কবে কখন কোত্থেকে আমি এনেছি, কত প্রাইস পড়েছে, এই নোটটা আমার এখানে থাকে। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বলেছি যে আমি 30+ ইউনিট গাড়ি প্রতি মাসে বিক্রি করি, ঠিক আছে? এই যে শেষ হলো আজকে 1 তারিখ, আপনি এখানে ব্যবসা করতে বসছেন। এই যে লাস্ট ডে 31/10/2024, লাস্ট গতকালকে আমার মালিকানা হয়েছে। এটা হচ্ছে এই পুরো মাসের মালিকানার স্লিপ আমার, ঠিক আছে? কিনছেন না? হ্যাঁ, কিনছেন না সেল করছেন? সেল করছি। আচ্ছা। তো এইগুলো আমার কাছে মানে আসলে নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো অনেকেরই আপনাদের ধারণা থাকতে পারে যে 1-1.5 লাখ টাকার নিচে মনে হয় এরা প্রফিট করে না, কিন্তু একদম আমি বিজনেসে বসা, আমি আপনাকে বলি আমার যদি 30,000 টাকা থাকে আলহামদুলিল্লাহ আমার জন্য এনাফ, কারণ আমি কমসে কম 30টা বিক্রি করি। আর এর মধ্যে কি বড় রুই কাতলা 2টা পড়ে না? একটা যদি জিপ বিক্রি করি 1 কোটি টাকা দামের, ওটা তো আমি মনে করেন এমন কোপ দিব 5 লাখ 7 লাখ খাওয়া ফেলাম, ওটা তো আর আমি 30,000 হিসাব করব না, কারণ আমার ইনভেস্ট যেমন রিটার্নটাও আমার এরকম। আর এসইউভি তো সব সময় বিক্রি হয় না, সবাই নেয় না, টাকাও আপনার লং টাইম মানে থাকতে হয়, রাখতে হয় আর কি। তো এই জন্যই আসলে আমি ওই যে বার্গিং প্রাইসটা যাই না, বা ওই যে বললাম যে আমার মতো কম্পিটিটর আরও অনেকেই আছে, আমি ছেড়ে দিলে যে কেউ আপনাকে রিসিভ করবে, যে কেউ দিতে পারে, আপনাকে শুধু মানে গাড়ি কন্ডিশন আর দাম মিলিয়ে দিতে হবে। তো বাড়তি প্রাইস চেয়ে আপনাকে ফিরিয়ে দিয়ে আমার লাভ হবে না, বরঞ্চ অ্যাটলিস্ট প্রফিট না হোক একটা সম্পর্ক বিল্ড আপ হবে যদি আপনার কাছে আমি একটা গাড়ি দিতে পারি। এই হচ্ছে ব্যাপার আর কি, যার কারণে আমি বার্গেন প্রাইসটা বলি না বা খুব একটা ডিফারেন্স চাই না। দাম বলা না গেলে তো আর এখানে কথা বলে লাভ নেই। না, এটা 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 সত্য বলেছেন। না দাম আপনি যে দাম বলছেন তাতে বোঝা যাচ্ছে যে এক দামে বেচা কিনা। হ্যাঁ, আমি তো সেটাই বলছি আপনাকে। আমরা ইয়ে করি ছবি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন, সবাই নিতে ছবি পারেন। নেই আর আমরা একটু বাসায় গিয়ে, যেহেতু আপনার এখানে রেট নেওয়ার কোনো কথা নাই, না, রেট নিয়ে কথা নেই। তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করি রেটের মধ্যে আপনার কোনো রকমের কোনো না কম্প্রোমাইজ না না, কোনো রকমের প্রবলেম নেই। ইয়ার ভাইয়ের নাম কি বললেন? আমি রফিকুল আলম। রফিকুল ভাই। ইয়ার পেমেন্ট কন্ডিশনটা আমাকে একটু। পেমেন্টটা হচ্ছে আপনি আপনার পছন্দ হলে এখন টেস্ট ড্রাইভ দেন বা অ্যানালাইজ করেন, যেটা করলেন করে আমাকে যদি এখন ডেলিভারি নেন তো এক কথা, আমাকে ক্যাশ দিয়ে পড়বেন, মানে ক্যাশ নিয়ে যাবেন। কিন্তু যেহেতু আজকে অফ ডে, শুক্রবার, আপনি পারছেন না, ব্যাংক আওয়ার লাগবে, সেক্ষেত্রে আপনি আমাকে একটা টোকেন বানিয়ে দিবেন, দিয়ে আপনি চলে যাবেন, নাম ট্রান্সফারের সব কাগজপত্রগুলো দিবেন। আমি রোববার দিন, যেদিন অফিস খোলা থাকবে, ওই দিন আপনার নামে মালিকানা পরিবর্তন করে গাড়ি ডেলিভারি দিব। তার আগে আপনি আমার ক্যাশটা ক্লিয়ার করবেন। এখন ক্যাশটা চাইলে আপনি আমাকে আরটিজিএস করতে পারেন, চাইলে অ্যাকাউন্ট পে করতে পারেন, চাইলে ক্যাশ করতে পারেন, বাট ঘুরে ফিরে একটা জিনিসই আমার ক্যাশ লাগছে। মানে এটা ঠিক আছে আপনি যেটা বলছেন। ধর টোকেন মানে দিলাম, তো এরপরে কি আপনার টাইমটা কি, মানে আমি কিছু একটা টাইম চাই আপনার, সেটা আনুমানিক কীরকম সময় হতে পারে এটা? 30 days। না, দিস ইজ লং টাইম। কি জন্য আমি এটা মানে এর মধ্যে 5-7 দিন 10 দিন এর মধ্যে হবে কি, যদি আমার যদি কালেকশন আসে আমি আপনার এখানে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলাম, বা বাদ বাই যেটা থাকলো ওই ডেটে আমি দিয়ে মানে হাই টাইম মানে 30 days। আচ্ছা, তাহলে আমি আপনাকে আরেকটা জিনিস ক্লিয়ার করি।
ইন কেস অফ আপনি এখন আমাকে টোকেন মানি দিলেন কিন্তু আপনি নিতে পারছেন না, 30 দিন ওভার হয়ে গেল, নেবেন না, সেক্ষেত্রে আমি আপনার 1 লাখ টাকা কেটে দেব, দিব না। এটা আমার সিল মারা, সিগনেচার করা থাকবে, আপনার সিগনেচার করা থাকবে। কারণ হচ্ছে কি আমি আজকে থেকে, এখন টোকেন মানি দিলেন মানে আমি আজকে থেকে এটা অ্যাড দিব না, এটা রিমুভ করে দিব, কাউকে দেখাবো না, গাড়িটা ডাইরেক্ট সোল্ড আউট ঘোষণা করে প্যাকিং করে রেখে দেবে। আপনি যেদিন আসবেন ওই দিন আমরা এটাকে ওয়াশ পলিশ করে এরপরে যে কাজটা থাকে বা আপনার কী বলে জেনারেল যে সার্ভিসটা থাকে, যেমন আপনি নেওয়ার আগে হয়তো ব্রেক শু ব্রেক প্যাডগুলো একটু চেক করবো, মোবিলগুলো চেক করবো, এসিটা ওকে আছে কি না, তারপরে কোনো লাইটটা কাটা আছে কিনা, বাল্বগুলো ওকে আছে কিনা, এগুলো চেক করব। তো ওই কাজটা করে আমি আপনাকে হ্যান্ড ওভার করবো ওই সময়টাতে। যার কারণে আপনি যদি না নেন তাহলে তো আমি 1 মাস আমার পার্কিংটাও বন্ধ, 1 মাস আমার গাড়ির টাকাও বন্ধ, গাড়ির বিক্রি বন্ধ, লস হচ্ছে। এই জন্য আমি আপনার কাছ থেকে 1 লাখ টাকা কেটে রাখবো। যা ক্লিয়ার বলছে আর কি। না পরবর্তী আলোচনা করে গেলে জানা জিনিসটা কি ইয়ে থাকলো না, আমি একবার চালাম, উনি দেখা যাচ্ছে ওইভাবে পারতেছে না, পরে দুজন আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, একটা কথা কাটাকাটি কেন হবে? আচ্ছা, সেজন্য ঠিক আছে। তারপরে ধরেন আমি ওই যেটা আপনি 1 বলছেন ওটা 50 করা যায় না? আর টোকেন মানিটা কত? যেহেতু আপনি 1 মাস সময় নেবেন, এখন তো মনে করেন আমি টোকেন মানি আপনার কাছ থেকে যত বেশি পারি নিব। না আপনি মিনিমামটা আমাকে বলেন। এখন যদি এরকম হয় যে আপনি আমার সাথে এখন কথা হয় যে আপনি রোববার দিন ডেলিভারি নেবেন, তাহলে আমাকে আপনার 20,000 টাকা দিলেই হচ্ছে। আচ্ছা, মানে হ্যাঁ এরকম। আর একটু সময় নিলে মিনিমাম 1 লাখ খানিক টাকা তো দেবেন। মানে তুমি গাড়ি কিনলে বুক দিলে, বুঝতে পারছি, 50,000 টাকা দিলেও তোমার নিবে, ঠিক আছে। আর তুমি যদি না নাও 50,000 তোমার বাদ। এটাই বাংলা কথা ভাই, বাংলা কথা। 1 লাখ টাকা বলেছি না, আপনি 1 লাখ বলছেন, আমরা 50,000 বললাম। না, কেউ তো এরকমটা আশা করে না, কেউ তো চায় না, তাই না? না ওরা বাই চান্স। এমিন টাকা এনে যাবে না বাবা ইনশাল্লাহ? আচ্ছা, আশাবাদী। আচ্ছা, একটু চায়ের কথা বলি না, অন্য কিছু খাবেন? না, আমরা এইমাত্র লাঞ্চ করেছি, চা খেলে হয়, চা খাই। কেউ আছে এখানে? আমরা আসলে এখন কোনো ডিসিশন আপনাকে দিতে পারতেছি না, আমরা একটু বাসায় গিয়ে বুদ্ধি পরামর্শ করি। জি, আপনি নাম্বার দিবেন, কার্ড দিবেন, আর আমরা কন্টিনিউ ঢাকাতে আসা যাওয়া আছে, আমরা বেশি দূর না, গাজীপুরে আমার বাসা। জি, রাজেন্দ্রপুর, যে ছেলে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে পড়ে বললো। না, বাসা গাজীপুর না, বাসা হলো অরিজিনালি আমার মৌচাকে। আচ্ছা আচ্ছা, গাজীপুর মৌচাক, আর আমার ছেলে ক্যান পাবলিকে পড়ে। জি, তো এখান থেকে আমার সর্বোচ্চ টাইম লাগে এলিভেটর দিয়ে গিয়ে বাসাতে। কোনো রাস্তা ফ্রি থাকলে 40 মিনিট। আমাকে কাইন্ডলি আপনার একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন, আমি যেখানে আপনাকে গাড়ির ছবি, ভিডিও ইত্যাদি বা কোনো ডকুমেন্টস প্রয়োজন পড়লে আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই স্যার, সেটা হচ্ছে গাড়ি আমার কাছ থেকে হোক বা না হোক, ডাজেন্ট ম্যাটার, রিলেশন হলো, পরিচয় হলো, কথাবার্তা হচ্ছে, হবে ইনশাল্লাহ, এখন না হোক ইন ফিউচারে সেল করব। আমি একটা সুযোগ আপনাকে দিই, সবাই সব বিষয় এক্সপার্ট না, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ওই যে গ্যাসের ঠিকাদারি করেন, আপনি ওটা যতটুকু ভালো বুঝবেন আমি কিন্তু বুঝবো না। আবার আপনি আমার গাড়ির বিষয়টা বুঝবেন না। তো যদি অন্য কোথাও থেকে গাড়ি পছন্দ হয় আপনার, ফিজিক্যালি ভেরিফাইটা আপনি করলেন, আমি হয়তো যাওয়ার সুযোগ পাবো না, করে দিতে পারবো না, বাট পেপারসের যে বিষয়টা, এইটা কষ্ট করে স্মার্ট কার্ডের একটা ছবি আপনি কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, দেন এটার মালিকানা সম্পর্কে বিস্তারিতটা আমি আপনাকে মেসেজ দিতে পারবো। 3 মিনিট সময় লাগবে আমার। কোনো ডিউ আছে কিনা, কোনো টাকা পয়সা জরিমানা পেন্ডিং আছে কিনা, ডিভিআরটি পায় কিনা, একক মালিকানা কিনা, বা উনি অ্যাকচুয়ালি জীবিত কিনা, উনি হাজির হবেন কিনা, ইত্যাদি বিষয়গুলো আপনাকে আমি জানাতে পারবো। এখন মালিকানার বিষয়টা আসলে এত বেশি জটিলতায় যাচ্ছে, আগে কিন্তু আমরা ভিডিও কলে হাজির করে করতাম, এখন ফিজিক্যালি যেতে হবে। তারপরে হচ্ছে কি, আগে রেজিস্ট্রেশন করতে হবে যে আমি অমুক দিন মালিকানা করব। এই রেজিস্ট্রেশন ওরা যেদিন পাস করবে ফিটনেসের মতো, সেদিন আমি যে মালিকানা স্লিপ পাবো। আমরা একটু ডিফারেন্ট কোয়ালিটিতে কাজ করি কেন, মানে যেহেতু যে আন্ডার টেবিলের একটা ব্যাপার আছে, আমরা ম্যানেজ করে নেই, করতে পারি। ইয়েস প্লিজ। হ্যাঁ, আসলে বলো না। 01767
0 পরিচয় করে দিচ্ছি স্যার, আপনাদের খুব কাছাকাছি। হ্যাঁ, মাহমুদ কাঞ্চন জাহান। ওনার হচ্ছে নাটোর। ও নাটোর। আপনার? আচ্ছা, আমি কুষ্টিয়া জেনারেল মাঝখানে ইসলামিক ইউনিভার্সিটি ও, আচ্ছা আচ্ছা। স্যার বসুন প্লিজ। স্যার আমার কাছে গাড়ি নিয়েছিলেন। ভালো চলছে সেটা একটা ভাবছি, দেখাবে যে আসলাম আচ্ছা আচ্ছা একবারে আপনার এখানে ঢুকছি। আচ্ছা, তো আজকে আসছি, আজ থাকবো, দেখবো, কালকে দেখবো। আমি ভাবতেছি আসলে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন এদেরকে ওই যে মানে হোটেলে না উঠায়া নিজে এখানে একটা ফ্ল্যাট নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, না, এটা ভালো হতো। তাই না? যে এইখানে থাকতে পারলে হোটেল আছে? সুবিধা। হোটেল একটু দূরে হয়ে যায়, এয়ারপোর্ট বা আব্দুল্লাহপুর যেতে হয়। মেট্রোর সামনে করছে। মেট্রোর সামনে আছে? মেট্রোর সামনে একটা করছে, রেসিডেন্ট করছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। মেট্রো দুইটা। তাহলে আপনার নাম্বার সাথে আছে? হ্যাঁ? নাম্বার কি সাথে, মোবাইল সাথে? জি। আচ্ছা, আমি মিসবেল দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে নক দেবো ইনশাল্লাহ। আপনার কিছু জানা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে বললেন, আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ।